হ্যালো বন্ধুরা, চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ আসছেন। তো আজকে একটা মুভির ট্রেলার বেরিয়েছে, তেরা ইয়ার হুম হ্যাঁ, ঠিক আছে। তো সনুপি টিট্টু কি সুইটি যে সিনেমাটা ছিল তার তেরে ইয়ার হুম হ্যাঁ ওই গানটার থেকেই অ্যাকচুয়ালি সিনেমাটা বেরিয়ে উঠেছে। এবং হ্যাঁ, মানে সিনেমাটা যদি তুমি নাম ধরো, তো সিনেমাটা যদি তুমি বেসিক্যালি নাম ধরো, তাহলে কিন্তু সিনেমার স্টোরি অনুযায়ী ভালোই ভালোই লেগেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে দমদার খিলাড়ি রাম পুতেনির যে মুভিটা, তার হচ্ছে রিমেক, এবং অফিসিয়াল রিমেক। এবং যা ট্রেলার লেভেলে তুমি ডিজাইন করে বুঝতে পেরে গেছো, যা ট্রেলার লেভেলে তুমি বুঝতে পেরেছো এটা কোন লেভেলের রিমেক হতে পারে, ঠিক আছে। তো ট্রেলারের মধ্যে দেখো, বেসিক্যালি আমি ট্রেলারটা কি এক্সপ্লেন করবো, অ্যাকচুয়ালি মুভিটা এক্সপ্লেন হয়ে যাবে, ঠিক আছে। যে বেসিক্যালি ও হচ্ছে ট্রেনের সিনটা লাস্টের দিকে সেটা ফার্স্টে থাকবে, অ্যান্ড তারপরে সে ওই নায়িকা হচ্ছে তাকে ভয় পাবে, এবং ভয় পেতে পেতে হচ্ছে ওই নায়িকাটার ঘরে গিয়ে সে ঢুকবে, এবং সেখানে গিয়ে পরেশ রাওয়ালের সাথে হচ্ছে পরিচয় হবে, মানে নায়িকার বাবা পরেশ রাওয়াল। এবং পরেশ রাওয়ালে এবং বলবে যে তুমি আমার বন্ধুর মতো, মানে আঙ্কেল ছাড়া সব কিছু বলতে, যা খুশি নাম দিয়ে তুই তোকারি করে, কিন্তু আঙ্কেল না বলতে। তারপর হচ্ছে তো এটা হওয়ার পর তারপর তাদের মধ্যে প্রেম হবে, এবং প্রেম হওয়ার পর তারপরে হচ্ছে ও যখন বলবে যে আমি তোর মেয়েকে নিয়ে যেতে চাই, তো তুই অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে কী করতে চাস, না হাওয়াটা বের করতে বললো, ঠিক আছে। তো হাওয়াটা বের করলো, ঠিক আছে। তো তারপরে ওর সাথে যাবে, তারপরে ডেফিনেটলি হচ্ছে কোথাও লাঞ্চে নিয়ে যেতে চাইছে, দেখতে ইচ্ছা করছে, তো বলছে লাঞ্চে নিয়ে যাবো, তখন ও চিৎকার করছে সেদিক থেকে। তো বেসিক্যালি ওর একটা সাইডে হচ্ছে বন্ধু, একটা সাইডে হচ্ছে বাবার রোল প্লে করবে, এবং আলটিমেটলি হচ্ছে এন্ডে কি মিলন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ফর শিওর, মানে মুভি রিভিউ করছি না, ট্রেলার রিভিউ, বাট স্টোরিটা বলে দিলাম আর কি। মানে মুভি রিভিউ করছি না, বেসিক্যালি ট্রেলারটা রিভিউ করছি উইথ স্টোরি, ঠিক আছে। অ্যান্ড তো এইভাবে সিনেমাটা শেষ হবে, হ্যাপি এন্ডিং হবে। ট্রেলারটার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, বেসিক্যালি ট্রেলার মুভিটার পজিটিভ দিক নেগেটিভ দিক বলতো, তো ট্রেলারটার পজিটিভ দিক নেগেটিভ দিক, দেখো নেগেটিভ দিক প্রচুর আছে, পজিটিভ দিক খুব কম আছে। পজিটিভ দিক হচ্ছে খুব কালারফুল বানিয়েছে, প্রোডাকশন কস্ট ভালো ইউজ করেছে, অ্যান্ড মানে মানে সত্যি কথা বলতে ভিজুয়ালি খুব ভালো, ভিজুয়ালের কাজ কিন্তু খুব খুব ভালো রয়েছে। তো এটা গেল একটা সত্যি কথা বলতে কি, মানে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং সব কিছু যেগুলো ছিল সেগুলোতে মানে ওই রাম পত্নীর থেকে একটা বেটার সব কিছু রয়েছে ওই দিক থেকে দেখতে গেলে, ঠিক আছে, ভিজুয়ালি দিক থেকে। তো তারপর এটা গেল একটা পজিটিভ পয়েন্ট। সেকেন্ড পজিটিভ পয়েন্ট হচ্ছে মুভিটার মধ্যে, সেটা হচ্ছে যে ট্রেলারটার মধ্যে মুভি দেখে পেরেছি তো, মিউজিকটা দেখো, বেসিক্যালি হচ্ছে যে মিউজিকটা ভালো লেগেছে। এবার তুমি কখনো দামাদার খেলের সাথে তুমি কম্পেয়ার করতে চাও না, তার কারণ তার মিউজিক অনেক বেটার ছিল, ওর মতো বেটার হতে পারেনি, বাট হ্যাঁ খারাপও বলতে পারবে না, ঠিক আছে। তো মিউজিক অনুযায়ী হচ্ছে আমি পার্সোনালি বলবো যে মোটামুটি ভালোই হয়েছে। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এটা, মানে যেহেতু তোমার পুরোটাই খারাপের মধ্যে এটাই ভালো। থার্ড পজিটিভ দিক হচ্ছে ওখানে একটাই কমেডি ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে যখন ওই হাওয়াটা হচ্ছে এই হাওয়া নেই নিকলা হয়, কিছু কিছু গাধে নেই হাওয়া মানে কোনো গাধা হচ্ছে এটাকে হাওয়াটা বের করেছে, ঠিক আছে, নিকালা হয়, গাধে নেই হাওয়া নিকালা হয়। তো বেসিক্যালি ওর বাবাকেই বলছে, কারণ তার বাবাই হচ্ছে হাওয়াটা বের করেছিল, তো সেখানে একটা একটা হিউমরটা রয়েছে। তো এই তিনটে পজিটিভ দিক রয়েছে। এবং নেগেটিভ দিক ফার্স্টে হচ্ছে কাস্ট। ভাই ছেলেটা কে ভাই, তুমি রোমান্টিক জনের মুভি করছো আর বডি বিল্ডিং দেখাচ্ছ, ঠিক আছে। ট্রেলারের শুরুতে অ্যাকশন দেখাচ্ছ, একটাই অ্যাকশন সিকোয়েন্স আছে পুরো মুভিতে, একটাই অ্যাকশন সিকোয়েন্স আছে, এবং সেটা হচ্ছে মানে বডি বিল্ডিং দেখাচ্ছ, পুরো বডি খুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। মানে আমি সিরিয়াসলি বলতে হাসি পেয়েছে। সেকেন্ড, মেয়ের নায়িকারও পারফরমেন্স, মেয়ের নায়িকা দেখতে সুন্দর, বাট পারফরমেন্স সেই একই লেভেলের, মানে বিলো দ্য এভারেজ, ঠিক আছে, বিলো এভারেজ একদম। নেক্সট নেগেটিভ দিক হচ্ছে এক্সপ্রেশন, পারফরমেন্স, দুটোই যাচ্ছে, দুটোই দুটোই হচ্ছে যাচ্ছে। তো কোথাও মনে হচ্ছে প্রেম মানে লাভ লাভ অ্যাঙ্গেল ক্রিয়েট করছে না, বাট হ্যাঁ অ্যাকশন অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এত বাজে এক্সপ্রেশন লাস্টে যখন ওই ডিডিএলজি রিক্রিয়েট করতে গেছিলো শাহরুখ খানের, তো মানে ভাই বিশ্বাস করো মুখটা দেখে কেউ মানে সিরিয়াসলি বলছি, মুখটা দেখে মানে শাহরুখ খান তো এসারকে তো ছেড়ে দাও, মানে কী বলবো, মানে সবচেয়ে থার্ড ক্লাস অ্যাক্টারকেও যদি তুমি বোস করি দাও, তাও হচ্ছে তোমার তার চেয়েও খারাপ লাগছে। মানে কেন করছে আমি জানি না সিরিয়াসলি বলতে। থার্ড নেগেটিভ দিক, নীলাভ জাফরি, মানে ভাই ডিরেক্টর নিজেই এত বাজে ডিরেক্টর আমি জীবনে দেখিনি, এত থার্ড ক্লাস ডিরেক্টর, ঠিক আছে। সে লাস্টে আগের হচ্ছে হারমান ইয়ের সাথে যেটা হর্ষবর্ধনের সাথে রানের সাথে যেটা ছিল থেকে শুরু করে ওই যে সিনেমাটা বেরিয়েছিল, তো মানে এমন কোনো সিনেমা নেই যে ও বাজে থেকে নোংরা দেবো। এবং ও টাকার জন্য, যেমন অক্ষয় কুমার বছরে 4টা করে, ও সেরকম বছরে 4টা মুভি ডিরেক্ট করে, 4টাই বাজে। অক্ষয় কুমারের সাথে ডিফারেন্স একটা আছে, অক্ষয় কুমার ভালো মুভিও করে, ও ভালো মুভি করে না। তো এইগুলো হচ্ছে নেগেটিভ দিক, আরও প্রচুর নেগেটিভ দিক আছে, ট্রেলার কাটিং নেগেটিভ দিক আছে। তারপর হচ্ছে
যে মুভিটা এত হিন্দিতে সবাই দেখে নিয়েছে, সেই মুভিটা কে হচ্ছে চুজ করেছে, হলে রিলিজ করার প্ল্যান করেছে। আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে করেছে, কেন করেছে, কীভাবে করেছে, কি মেকার্সরা কি মানে একদম নেশা করে পড়ে ছিল কিনা জানি না। তো এইগুলো হচ্ছে নেগেটিভ দিক, ঠিক আছে। এছাড়া অনেক নেগেটিভ দিক আছে। আমার একদমই ভালো লেগেছে একটা, যদি তোমাদের ভালো লেগেছে থাকে কীরকম লেগেছে সেটা জানিও। আর এতটাই রিমেক, মানে আমি পার্সোনালি বলছি, মানে সিনেমা তো কেউ, আমি কথাই যে 1 কোটি হবে কিনা সন্দেহ। যদি তোমরা অলরেডি দেখে থাকো ট্রেলারটা কীরকম লেগেছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।